নির্বাচনী প্রচারণায় ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ রাজধানীর মতিঝিলে। এবং কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেট থেকে, যেখানে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিল ঘোষণার পর আজ রাজধানীর মতিঝিলে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে। এবং এখানে বেশ কয়েকজন রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই ভাই আপনারা আপনারা যেমনটি শুনতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির সাথে যারা সেখানে ঢাকা ৮ আসনের মতিঝিলে যারা নির্বাচনী প্রচারণায় ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। এবং শরীফ ওসমান হাদিকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে। এবং রক্তের প্রয়োজন কি কি বি নেগেটিভ রক্তের শরীফ ওসমান হাদির রক্তের গ্রুপ বি নেগেটিভ। বি নেগেটিভ রক্ত কয় ব্যাগ লাগবে? কয় ব্যাগ? ওকে, বি নেগেটিভ রক্তের প্রয়োজন শরীফ ওসমান হাদির জন্য। বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এবং তার সঙ্গী যারা রয়েছেন তারা বলছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এবং যাদের বি নেগেটিভ রক্তের গ্রুপ রয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে চলে আসার জন্য অনুরোধ করছে। শরীফ ওসমান হাদির সাথে সহকর্মী যারা ছিলেন তারা এই মুহূর্তে হাসপাতালের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন শুধুমাত্র বি নেগেটিভ রক্তের প্রয়োজন। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ যে স্থানটি সেটি মতিঝিল, এবং মতিঝিলে তিনি যখন নির্বাচনী প্রচারণায় ছিলেন সেই সময়ে তাকে দুর্বৃত্তরা গুলি করে এবং গুলি করে তারা পালিয়ে যায় এবং তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক এমনটি বলা হচ্ছে। এবং তার সহকর্মী যারা ছিলেন, তার পাশে নির্বাচনী প্রচারণায় যারা ছিলেন, তারা বলছেন যে শরীফ ওসমান হাদি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে রয়েছেন এবং তার রক্তের প্রয়োজন, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এবং বি নেগেটিভ রক্তের জন্য তার সহকর্মীরা আহ্বান জানাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। এবং দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহবুব রয়েছেন। মাহবুব, আপনি তো এখানে ছিলেন, সহকর্মীদের সাথে কথা বলতে পেরেছেন কিনা শরীফ ওসমান হাদি, তারা কি বলেছে? আমি কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং আসার পরে যতটুকু জানতে পারলাম যে তারা বলছেন যে তাদের নির্বাচনী প্রচারণা কাজ দীর্ঘদিন যাবতীয় তাদের চলছে এবং আজকে তাদের পূর্ব ঘোষণা ছিল যে সবাই মিলে একসাথে হবে সোহরাওয়ার্দী উদ্যানের এদিকে। এবং যখন তারা আসছিলেন বাইক দিয়ে, তখনই কিন্তু আসলে বাইক থেকে গুলি করা হয়, গুলি করে তারপরে দুর্বৃত্তরা চলে যান। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি যে গেট রয়েছে, এখানে তার সমর্থকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং সেই সাথে ভিতরে কিন্তু ভর্তি রয়েছেন শরীফ ওসমান হাদি এবং তার জন্য রক্তর জন্য কিন্তু সহকর্মীরা আহ্বান করছে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে তাদের নির্বাচনী প্রচারণার কাজে যোগ দেওয়ার জন্য সোহরাওয়ার্দীর দিকে যাওয়ার কথা ছিল এবং তারা যখন বাইকে করে আসছিলেন, বাইকে করে আসার মুহূর্তে রাজধানীর মতিঝিলে তাকে গুলি করা হয় এবং সেভাবে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর জখম হন এবং তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং তার সহকর্মী যারা ছিলেন তারা ইতিমধ্যে যেমনটি বলেছেন তার রক্তের প্রয়োজন বি নেগেটিভ, বি নেগেটিভ, বি নেগেটিভ রক্তের প্রয়োজন, বি নেগেটিভ। এখন বর্তমানে তার বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, বি নেগেটিভ প্রয়োজন, রক্তের প্রয়োজন। ভাই, তার বিজয়নগর গুলি করা হয়েছে, বিজয়নগর গুলি করা হয়েছে। আচ্ছা, তিনি কি নির্বাচনী প্রচারণায় ছিলেন সে সময়? ভাই, আমরা জুমার নামাজ পড়ে সব জায়গায় লিফলেট বিতরণ করছি মসজিদে। ওই টাইমে জুমার নামাজ পরে এইটা হয়েছে। আমাদের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ফিরে আসতেছিলাম এমন সময় গুলি করা হয়েছে। ভাই, এমন সময় গোসল করা হয়েছে, এটাই আর এর চেয়ে বেশি কিছু আমরা বলতে চাচ্ছি না। তারা বাইকে ছিল? তারা বাইকে ছিল, দুইজন ছিল, দুইজন ছিল। এবং তার কোথায় গুলি লেগেছে? ভাই, মাথায় গুলি লেগেছে। মাথায়? হ্যাঁ, মাথায় গুলি লেগেছে। আর বলতে চাই না ভাই, পরবর্তী আমরা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পেজ রিলিজ দেওয়া হবে, একটু আপনারা এখন শান্ত থাকেন। রক্তের ব্যবস্থা সরাই দেন আপনারা। বি নেগেটিভ রক্তের প্রয়োজন ভাই, একটা তারে বাঁচাবার। বি নেগেটিভ, বি নেগেটিভ রক্তের প্রয়োজন, বি নেগেটিভ।
দর্শক আমরা কথা বলছিলাম, আপনার নামটা একটু বলবেন, আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ রহমান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আচ্ছা, আব্দুল্লাহ, মোহাম্মদ হারুন হাওলাদার, আমি তার এলাকার লোক। আচ্ছা, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল নোমান এবং হেলালের সাথে, যারা কিনা আব্দুল হাদির শরীফ ওসমান হাদির সহকর্মী। তারা নির্বাচনী প্রচারণা শেষ করে সরোয়ার্দী উদ্যানের দিকে আসছিলেন এবং তারা যখন বাইকে, তখন বিজয়নগরে তারা বাইকে থাকা অবস্থায় অন্য একটি বাইক থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং তার মাথায় এসে সেই গুলিটি বিদ্ধ হয় এবং তিনি গুরুতর জখম হন এবং তাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং তার সহকর্মী যারা রয়েছেন তারা বলছেন শরীফ ওসমান হাদির বি নেগেটিভ রক্তের প্রয়োজন, বি নেগেটিভ রক্তের প্রয়োজন এবং তারা বারবার আহ্বান করছেন শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। এবং তিনি যখন নির্বাচনী প্রচারণা করছিলেন, প্রচারণা শেষ করে তিনি সরোয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে আসছিলেন বাইকে করে, তখন অপর একটি বাইক থেকে তাকে গুলি করা হয় এবং সেই গুলিটি শরীফ ওসমান হাদির মাথায় এসে বিদ্ধ হয় এবং তাকে জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদির সহকর্মী এবং তার সহকর্মী যারা রয়েছেন এবং তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে জড়ো হয়েছেন এবং তার সহকর্মীরা বলছেন শরীফ ওসমান হাদির জন্য এই মুহূর্তে প্রয়োজন বি নেগেটিভ রক্ত। তারা বারবার বলছেন বি নেগেটিভ রক্তের প্রয়োজন, যেহেতু রক্তের গ্রুপটি খুব রেয়ার। এই মুহূর্তে তার চিকিৎসার জন্য প্রয়োজন বি নেগেটিভ রক্ত। যে যেখান থেকে দেখছেন শুনছেন তারা বারবার বলছেন বি নেগেটিভ রক্তের প্রয়োজন এবং শরীফ ওসমান হাদির চিকিৎসায় বি নেগেটিভ রক্ত যাদের রয়েছে তারা যেন হাসপাতালে চলে আসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, কালের কণ্ঠে সংযুক্ত হয়েছি, খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, যেখানে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর মতিঝিলে। তারা নির্বাচনী প্রচারণা শেষ করে বাইকে করে আসার সময় ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি যখন বাইকে করে ঢাকা সরোয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে আসছিলেন, সে সময় অপর একটি বাইক থেকে তাকে গুলি করা হয়। তাকে উদ্দেশ্য গুলি করার পর সেই গুলিটি তার মাথায় এসে বিদ্ধ হয় এবং তিনি সেখানেই জখম হয়ে পড়েন। পরবর্তীতে তাকে জরুরিভাবে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা রয়েছি সেখানে তার সহকর্মী যারা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে শরীফ ওসমান হাদির বি নেগেটিভ রক্তের প্রয়োজন, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। চিকিৎসা চলছে এবং দেশবাসীর কাছে তার সহকর্মীরা দোয়া প্রার্থনা করেছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল এবং আজ যখন শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ফিরে আসছিলেন ঢাকা সরোয়ার্দী উদ্যানের দিকে, ঠিক সেই সময় বাইকে থাকা অবস্থায় অপর একটি বাইক থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং সেই গুলিটি শরীফ ওসমান হাদির মাথায় এসে বিদ্ধ হয় এবং তিনি সেখানেই লুটিয়ে পড়েন। তাকে জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং তার সহকর্মী যারা আছেন তারা বলছেন যে শরীফ ওসমান হাদি এই মুহূর্তে গুরুতর অবস্থায় রয়েছেন, তার চিকিৎসার জন্য প্রয়োজন বি নেগেটিভ রক্ত এবং বি নেগেটিভ রক্তের আহ্বান করছেন শরীফ ওসমান হাদির যারা সহকর্মী রয়েছেন তারা বারবার বলছেন শরীফ ওসমান হাদির এই মুহূর্তে বি নেগেটিভ রক্তের প্রয়োজন, বি নেগেটিভ রক্তের প্রয়োজন। এবং হাসপাতালের সামনে এই মুহূর্তে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ শরীফ ওসমান হাদির শুভাকাঙ্ক্ষী এবং তার সহকর্মী যারা রয়েছিলেন, যারা দীর্ঘদিন ধরে ঢাকা ৮ আসনের হয়ে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির জন্য নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছিলেন, তারা আজ গতকাল তফসিল ঘোষণার পর আজ মতিঝিলে তারা নির্বাচনী প্রচারণা করেছেন এবং সেখানে প্রচারণা শেষ করে তারা যখন ফিরে আসছিলেন বাইকে করে, ঠিক সেই মুহূর্তে বিজয়নগরে আসা মাত্র অপর একটি বাইক থেকে তাদেরকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং একটি গুলি শরীফ ওসমান হাদির মাথায় এসে বিদ্ধ হয় এবং তিনি সেখানেই জখম হয়ে পড়েন। তাকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন এবং এই মুহূর্তে শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে রয়েছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে এবং তার সহকর্মীরা বলছেন শরীফ ওসমান হাদির এই মুহূর্তে রক্তের প্রয়োজন বি নেগেটিভ। শরীফ ওসমান হাদির রক্তের গ্রুপ বি নেগেটিভ এবং তার সহকর্মীরা বলছেন যাদের রক্তের গ্রুপ বি নেগেটিভ তারা যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন দ্রুত সময়ের মধ্যে। কোন এলাকায়? বিজয়নগর। আমরা ওখানে দুইজন বাইকের উপর ছিল, বিজয়নগর এরিয়াতে পানির ট্যাঙ্কির সামনে, ওখানে বাইক থেকে দুইজন ডিরেক্ট ভাই ভ্যানে ছিল, ভ্যানের উপরে ভাইয়ের মাথায় গুলি করেছে, আমরা পিছনে ছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা ভাই দিকে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, এমনটাই তার সহকর্মীরা ইতিমধ্যে জানিয়েছেন। ঢাকার বিজয়নগরে বাইকে থাকা অবস্থায় অন্য একটি বাইকে করে দুর্বৃত্তরা আসে এবং তার মাথায় গুলি করে এবং সেই গুলিতে গুরুতর আহত হওয়ার পর তার সহকর্মীরা শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসেন এবং সেখানে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সহকর্মীরা যেমনটি বলছেন, শরীফ ওসমান হাদির রক্তের গ্রুপ বি নেগেটিভ এবং বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তার সহকর্মীরা দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান করছেন যারা আশপাশে রয়েছেন, যাদের রক্তের গ্রুপ বি নেগেটিভ, তারা যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন এবং গতকালই আপনারা যেমনটি জানেন, বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আজ শরীফ ওসমান হাদি ঢাকার মতিঝিলে নির্বাচনী প্রচারণা করছিলেন এবং নির্বাচনী প্রচারণা শেষে তিনি যখন তার সহকর্মীদের নিয়ে বাইকে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে আসছিলেন, ঠিক সেই সময় অপর একটি বাইক থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তারই একটি গুলি শরীফ ওসমান হাদির মাথায় এসে বিদ্ধ হন এবং সেখানেই তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার সহকর্মীরা শরীফ ওসমান হাদিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এবং সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এই মুহূর্তে বীর শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শরীফ ওসমান হাদি। তারই নির্বাচনী প্রচারণায় ঢাকার মতিঝিলে তিনি নির্বাচনী প্রচারণা শেষ করে ছুটে আসছিলেন এবং তিনি যখন বাইকে ছিলেন, বাইকে থাকা অবস্থায় অন্য একটি বাইক থেকে শরীফ ওসমান হাদিকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং সেই গুলি তার মাথায় এসে বিদ্ধ হয় এবং তিনি সেখানে লুটিয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। সাইফ, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কালের কণ্ঠ থেকে।